বুদ্ধি থাকলে তোমারে বুঝি বেআইয়ে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাওয়াই দিছে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা আর আইনা নাই একটা সারা লাগাই দিয়ে গিয়ে বেআইয়ে বেআইয়ে। এবার ফলা বিয়া করাইছে দাউদকান্দি। কি কান্দি? দাউদকান্দি। এবার এমন বুদ্ধিমান বেআই পাইছে, এই বেআইয়ে শান্তিনাথে গেলে হেবারে বেআই এত মেহনত করে আইছে, নিশ্চয়ই খিদা আছে, রেডিমেড যা আছে খাইয়ালাম। তো রেডিমেড যা আছে খাইয়াল, তো রেডিমেড একটা মানুষের খিদা থাকে। মুলার দ্বারা দিয়ে হুটকে দিয়ে রাঁধছে, তারপরে গিয়ে কচু শাক রাঁধছে, তারপরে গিয়ে ডাইল রাঁধছে, এইটা দিয়ে বেআইরে খাওয়াইছে। এবার আপনারা বলতে হবে শান্তিনার বেআইয়ে কি জিতছে না ঠকছে? কথা না, জিতছে না ঠকছে? শান্তিনার বেআইয়ে একটু সহজ সরল বেআইন মশাল লাগবেন না। আইসে পরে জিগাইতে আছে কি দিয়া খাওয়াইছে বেআইয়ে? কয় রেডিমেড। বেআইর তো টান বেশি তো আমার লাগিয়া, ও কইছে রেডিমেড খাইয়া লাইতাম। টান বেশি? হ্যাঁ, আপনি বেআইর চালাকি ধরতেন পারবেন? বেআই বাচ্চা সারা আইয়া পড়ছে, কয় মনে নাই হেই বেআই না আমার। আপনি এই বেআইয়ে বুঝে আপনার টান বেশি দিকে রেডিমেড খাওয়াই লইছে। কয় কয় তো রেডিমেড কি তা খাওয়াইছে? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর কচু শাক আছে আর ইয়া ডাইল দিয়া। এই দিকে তিনি আপনি দাউদকান্দি গেছে, আমরা কোনো খানার অভাব আছে। আরেকবার যাইতে আপনি এই ইলিটগুঞ্জ নেন না, চাটা খাইয়ার পরে যাইবেন, দেরি হইলেও যেন কোনো সমস্যা না হয়। পরের বার গেছে, বেআইনে তো হিয়াই দিছে, গেছে পরে কয় বেআই যা আছে রেডিমেড খাইয়ালাম। কয় না, নাস্তা খেয়ে যাইছি, লুঙ্গিটা তেন গোসল করি বেআইন রকম মুর কাটা জব করতো। এখন এই দাউদকান্দির বেআইয়ে কি জিতছে না ঠকছে রে? শান্তিনার বেআইয়ে জিতছে। শয়তানে তো খারা আদুব্বুম মুবিন, এটা হলো শয়তানের হেডকোয়ার্টার। হ্যাঁ, তো চ্যালেঞ্জ করছে তোমার বান্দা কেমনে জান্নাতে যায় আমি এটা চাইয়া দিতে আসি। এই কথা কই না শয়তানে, তোমার এটা আকাম কুকামও লাগাই দিছে। ওই বেআইয়ে যেমন মুলার দ্বারা হুটকি দিয়ে খাওয়াই দিছে, শয়তানে তোমারে কেড়ায় দাঁড়াইছে না, এই ফেসো হালাই দিয়া তোমারে নামাজ কাজা করাইছে। ঠিক কিনা কয়? তোমারে নামাজ ছড়াইছে, তোমারে লাগাই দিছে ফিডাফিডিন, এগুলো দিয়ে নামাজের খবর নাই। আরো সহজ করে কইতে আছে, সারা জীবনের নফল যদি একখানো করেন আপনি একটা ফরজের সমান বানাইতে পারবেন না। পারবো না? আলেম ওলামা যারা আছেন কোন পারবো? সারা জীবনের নফল একখানো করলো, নফলের জায়গাত নফল, ফরজের জায়গাত ফরজ, সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ হইতো না। ঠিক কিনা কও? তো দাউদ এই নোয়াখালীর হুজুর তো তারা আবার সিহন বুদ্ধি বেশি, তারা ডাব খায় বেশি, তো আয়োডিন বালা। তো এই দাউদকান্দির হুজুরে যখন ওয়াজ করতে আসে, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, একবার মাই দেখে রইছে, খেলে হুজুর তাহলে নফল ডিজে ফল্লা বেটিকে ফাও গেল। কেন ফাও না, থাকবো, তবে ফরজ বানান যেত না। হ্যাঁ বেড়াই খেয়ে হুজুর তারপরেও হুজুর যদি কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাহলে কাম লাগলে বাড়াইয়া কয়টা ফরজ নফল করতাম। হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না, যে 40 বছর ধরে ওয়াজ করতে আসি, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই কথা তো কেউ এই পর্যন্ত জিগাইছে না। হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে, কোন কিতাবও পাওয়া যাবো, কোন কিতাবও পাওয়া যাবো। কয় না, এটা কিতাব দিয়ে হইতো না। হুজুরে পরে কয় কিতাবটা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না। ঠিক কিনা? তোমার নফল লাগাই দিয়া ফরজ তরক করাইতে আছে। তুমি দাউদকান্দির বেআইয়ের শখ করো পড়ছ, তোমারে মুলার দ্বারা হুটকি দিয়া দিয়া খাওয়াইতে আছে, তুমি ফানা হইলা মুরগা, তোমারে লাগাই দিছে মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া। আব্বা তুমি বুঝছো না তোমারে যে কি ধরা খাওয়াইছে। শয়তান নানান সুরতে তোমার কাছে আইয়ে, কোনো শয়তান করলাম 2 জাতের, এটা আপনারা শুনছেন না বোধ হয়, মিনাল জিন্নাতে ওয়ান নাস। শয়তান জিনের ভিতরে আছে, মানুষের ভিতরেও আছে। এখন যেতে চুরি করতো আইয়ে জুতা, মসজিদও যেতে চুরি করতো আইয়ে, হাতে কোনো গলার বিদ্যালে হাতা হেনা সুর, হাতে কোনো একটা বাট ফাইরা ভাব ধরে আইয়ে না, হাতেও বিছের একটা পাঞ্জাবি গাও দেয়, হাতেও বিছের একটা টুপি মাথা দেয়, কারণ তে জানে
টুপি মাথাত না দিয়া গেলে মানুষ সন্দেহ করে লাইব, পাঞ্জাবি নাগাও দিলে সন্দেহ করে লাইব। এর লাইগা জোতা চুরেও জোতা চুরির আগে দিয়ে একটা ভাব ধরে, বাংলাদেশও ইমান চুরির আগে একদল ইমান চুর একটা ভাব ধরে, ঠিক কিনা? দেখলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, মনে হয় যেমন ফেরেস্তা একটা যেটা শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা? তুমি আমার মুসলমানের ভিতরে বিভেদ সৃষ্টি করো। ফরু মাসালা নিয়ে তুমি 3 ঘন্টা ওয়াজ করলে 4 ঘন্টা তুমি ফরু মাসালা নিয়ে ওয়াজ করো, মৌলিক ওয়াজ তোমার নাই। বাংলাদেশে তুমি বেনামাজি দেখো না, নামাজের ওয়াজ পারো না, তুমি আওয়াবিনের ওয়াজ করো, আশরাকের ওয়াজ করো। আগে নামাজের ওয়াজ করো, 18 কোটি মানুষ আগে নামাজি হোক, তারপরে যখন নামাজ ধরে লাইব নামাজ বার করবো মজা পাইয়া লাইলে, ঠিক কিনা? হেতে বাইক যাওয়ার জ্বালায় হেতে হৌর বাইক গেছে বেড়াইতে, যাও হুদাবাদ খালি যাও খাওয়ায় যাও খাওয়ায়। তো এই জ্বালা আর যাও খাইতে খাইতে ভিতর তো তামা তামা করে লাইছি। হৌর বাইত গিয়ে দিয়ে কুদু সিন্নি টিন্নি খাওয়ান যায়নি, গিয়ে দেখছে যে দিছে যাও। হৌর বাইত গেছে পরে শুরু করছে যাও দিয়া। তো যাও দিয়া যখন দিছে তো বাদ যেই যাওয়াটা জ্বালায় হৌর বাইত আইলাম, সেই যাও দিয়ে ভাই হৌর বাইত শুরু হয়েছে। তেমনি ঠেলা দিয়া গেছে নিহি খায়েঙ্গে। ওই নিহি খায়েঙ্গের লোকে যে আঙ্গুলের মধ্যে যে কুতুর লাগছে, এটা মুখ দিয়ে দেখে মিডা লাগে। এত মনে মনে কি তারা যাও মনে করে ঠেলা দিয়ে দিলাম নিয়ে না। ও চান্দিনার মানুষ, মন দিয়ে শুনো, তুমি যাও আর সিন্নি আখ্যানো করো না। তোমার সিন্নিতে যাও লাগাই দেওয়ান গেলে তোমার বড় লাভ। ও ভাই, হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আজকে মুসলমান একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করতেছে। এর ভিতরে দয়া করে বিভেদ সৃষ্টি কইরো না, বিভেদ সৃষ্টি কইরো না, বিভেদ সৃষ্টি কইরো না। মৌলিক বিষয়গুলো সবাই এক হয়ে যাও। আমাদের আল্লাহ কয়জন? একজন। নবী একজন। কোরআন একজন। ইসলাম একটা। কিবলা সব আমাদের এক। আমরা কেন দলে দলে আজকে অনেক? ভাই, যতদিন তোমরা অনেক থাকবা ততদিন তোমরা মাইর খাবা। সবাই মিলে এক হয়ে যাও। আমার ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস থাকবে না, ঠিক কিনা? সব মিলে এক হয়ে যাও। আমার মনে আছে, আমি কথার জন্য কথা বলা না, এই 1 বছর ইন্ডিয়ার তারা, খুব খেয়াল করেন, সিহন কথা খেয়াল আসেনি? এই সিহন কথা কইতেছে হন। এক বছর ইন্ডিয়ার তারা, আমরা তারার একটা ধমক দিছি যে তোমরা দেশের গরু ফাড়াইতাম না, বর্ডারে শক্ত চেক হবে, দেখি আবার তোমরা করতে কুরবানি দাও। এই কথা হইন না, আমরার ফলাফাইনি এত শক্ত হইছে। শিক্ষিত ফলাফাই জায়গায় জায়গায় সব ফার্ম করে আলেছে, এগ্রো ফার্ম, অমুকখানো ফার্ম, অমুকখানো ফার্ম। হ্যাক ফার্মের ভিতরে 100, 200, 150 গরু। হ্যাক গরু কি মাশাল্লাহ। এখন কুরবানি দিয়া সমীক্ষায় দেখা গেল যে গরু আরো উফুরছে। ইন্ডিয়াতে একটা গরু আনন্দ লাগছে না, সব আনা লাগতেন না। একতার এই রেজাল্ট, একতার এই রেজাল্ট। আমরা যদি এক হয়ে যাই তাইলে পার্শ্ববর্তী দেশগুলা আমাদের দিকে চোখ রাঙানোর সাহস পাবে না। আমরা যখন অলস হয়েছি, হেতারা তখন টিটকারি মারা শিখছে। আপনি যখন বইয়া বইয়া খাওয়া শিখছেন, হেতারা তখন আপনার হুমকি দেয়, ফেস নিবানি, রৌন নিবানি, আইও। ওই যে সুইটটা ফলাফানের মতো আর কি, তোরে খেলাত লইতাম না, তুই লজেন বিশত তাকে তোরে খেলাত লইতাম না, এই কারবার আর কি। আরে বাড়া, তোরা যে আমরা কুতুর বড় বড় ফেস নেমনি, রৌন নেমনি, আমরা কি মাগ না নি রে? আগে টেহার ফলে না ফেস দি দেশ, ঠিক কিনা? তো তোমরা যদি মনে করো দিতা না, তো আমরা ফোলাফাইন দিয়ে আবার ওই গরু ফালনের মতো শুরু করন লাগবো আর কি। আমার কথা তো তোমরা শুনো না, চান্দিনার তারা যে কথা শুনো, দেখবা ইন্ডিয়ার ফেলার চাওয়ানো লাগতো না। আমরা সবাই এখানে যারা আছে, আবি থেকে শুরু করে একেবারে মাহবুবুর রহমান আশরাফি ভাই, এবারে আরো বড় বড় এখন আলেম ওলামা থেকে আরম্ভ করিয়া সবাই মিল্লা আমরা সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা জমিনে কাজ করব। আমরা পেঁয়াজ গাছ লাগাবো, আমরা রসুন লাগাবো, আমরা কাঁচা বইস লাগাবো, ধনিয়া পাতা লাগাবো। তারপরে আমরা কি করব, বাড়ির পিছে যে গাতাটা আছে এটা লেবার লইয়া অথবা জিফুত্রে লইয়া এটারে সুন্দর করে গাতা করিয়া কয়টা তেলাপিয়া ফালাই দেবো।
তেলাফি আর আম্মারে কয়াম, আমরা যার যার ওয়াইফরে কয়াম যে যার যার উড়ান আছে উড়ানের ফইডার কোনারা দিয়া কয়টা লাউয়ের দানা কয়টা সয়ের দানা লাগাই দিব। আমরা নেট কিনা দেন, যেহেতু আমরা গৃহস্থী করি না, নেট দিয়া এই লাউ হইব সই হইব আমরা হ্যানতে আম্মা লাউয়ের ডোকা ফাইরা সই ফাইরা এরপরে ওই তেলাফিয়া মাছ হ্যানতে দইরা এরপরে সহির তলেতে কাঁচামই আর এই ধন্য এই কি কয় ফেয়াইস ফুল্লা ফুল্লা কাঁচামইচ ফাইরা দিয়া ধন্য ফাতা সিটা দিয়া রে ঠিক কিনা কও গাতাতে তেলাফিয়া ধরে লাইব শহীদ তলেতে ফেস লই যাইব কাঁচামরিচ ফেরে দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া এরপরে খাসির দানা আমরা যেদিন সই গাছ নামাইব খাসির দানা টাসির দানা নামাইয়া আমরা ফেস শহীদ তলে এরপরে আমি দেখতাম আগে আমরা ছোটবেলায় আমরা এই রসুন করতো রসুন বেরিয়েতে চুলের মতো বেনি বানাইয়া ওই তরখের লগে রুয়ার লগে নিয়ে বান ঠিক রে আম্মাই হ্যানটা নামাইয়া শেষা দিয়া এই ডাইল বাগার দিয়া লাইতো আমরা যে আবার নিজেরা এই মানুষগুলো এখানে যারা আছি আমরা যদি সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই আমাদেরকে আর কাউকে চোখ রাঙ্গাতে দেব না, টিটকারি মস্কারা করতে দেব না। আমরা যদি নিজেরা ফেস করা শুরু করি, নিজেরা রসুন করা শুরু করি, ধন্যবাদ ধন্যবাদা কাঁচামরিচ লাগান শুরু করি, ফিসের গাতাটার মতো করে তেলাফিয়া হালাই রহি দেখবা যে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব। এরপরে এটিগুলো রাহুন্য জিনিস না, আনারস ফাইকা গেলেগা একদিনেতে 2 দিন রাখবা এরপরে ফসা ধরবো। আমরা যদি না আনি কাডল ফাইকা সারলে তারা না খাইয়া যদি থাকবো, আমরা যদি না আনি তখন তারা কি করবো ফেস কুড়ে 1 বছরের আরেক বছর রাহন জানা এটি খাওয়ান লাগবে। আমরা যখন এরপরে আনতাম না যাও কেউ তো আমরা রয়ে গেলে আমরা রান্নাম কিউতা এরপরে ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া তোমরা ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়েন আমরা কম নিহি খায়েঙ্গে শহীদ তলে ঠিক কিনা কম ফলাফেন কথা দেখুন হচ্ছা কথা দেখুন হচ্ছা তৈলে ইন্ডিয়ার তারা আমরা ফেস দিয়া ডর দেখাইতে পারলো না ঠিক কিনা কম। আজকে চলো এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আবার 18 কোটি মানুষ, আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, আমি জৈন ফার্সি নিগোষ্ঠীর মানুষ বুঝি না, সবাই মিলে আমরা বাংলাদেশি, যেহেতু এই বাংলাদেশের ভূখণ্ডে বাস করি, এই দেশ আমার দেশ, এই দেশের দিকে যারা চোখ তুলে তাকাবে ওই চোখ জায়গা মতো থাকবে না ঠিক কিনা বলো। সেটা আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই, সবাই মিলে আমরা কথাবদ্ধ হয়ে সবাই মিলে জানান দেই এই দেশ আমার দেশ, আমার ধর্ম ইসলাম, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার জীবন বিধান সংবিধান আমার কোরআন। যদি দীপ্ত শপথ নিতে পারো খোদার কসম পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্য, পশ্চিমে অস্ত যাওয়া যেমন সত্য, চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেমন আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না বিলায় এটা যেমন সত্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়া তার চাইতে আরো বেশি সত্য ঠিক কিনা বলো। এর জন্য যা করা দরকার চান্দিনার মুসলমান প্রস্তুত আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সবাই পড়েন আমিন। আমরা এখন এশার নামাজ পড়ব। আমার প্রিয় ভাই বাংলাদেশের প্রথিত যশা আলেমে দ্বীন বিশিষ্ট আলোড়ন সৃষ্টিকারী বক্তা সাদিকুর রহমান আল আজহারি তিনি আমাদের মাঝে এসে তার শরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ওয়াজ শুনলে বুঝবেন ওয়াজ কারে কয়। আমার কি আর ওয়াজ, আমি তো আই যাই আপনার লোকে খাতিরা সেল লেগে আর কি ওয়াজ ওই এখন আইতে আছে ওয়াজ। সাদিকুর রহমান আল আজহারি উনি ইনশাল্লাহ আপনাদের সামনে আসার পর আলোচনা করবেন নামাজের পর সাথে সাথে। আচ্ছা আমার এক ভাই আবার মসজিদ আপনারা তো জানেন সবাই, আবার মসজিদের একটা বিরাট কাজ ধরেছি 30 কোটি টাকা। আমার এক ভাই 500 টাকা আমার মসজিদের জন্য, রুমের ভিতরে এক ভাই